ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সৈয়দুল আলম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি প্রফেশনাল ইমেল মার্কেটিং পার্ট 3 নিয়ে। গত দুটো ভিডিওতে ছিল আমাদের পার্ট 1 ছিল কিভাবে আমরা ইমেল কালেক্ট করব এবং সেগুলোর ভ্যালিডিটি চেক করব, এবং পার্ট 2 তে ছিল কিভাবে প্রফেশনাল উপায়ে ইমেল সিগনেচার আমরা সেট আপ করব, এবং আজকের পার্ট 3 তে থাকতেছে কিভাবে আমরা এই কালেক্টেড ইমেলগুলো সেন্ড করতে পারবো। আমরা মেল সিম্পের মাধ্যমে ইমেলগুলো সেন্ড করব। এছাড়াও আরও অনেক পদ্ধতি রয়েছে, সেগুলোর মধ্যে জনপ্রিয় হচ্ছে মেইলজেট, মোসেন্ড, অ্যাক্টিভ ক্যাম্পেইন, মেইলার লাইট এবং সেন্ডারনেট সহ আরও অনেকগুলো প্রসেস রয়েছে। আপনারা সেগুলোর মাধ্যমে ট্রাই করতে পারেন। আজকে আমরা মেল সিম্পের মাধ্যমে সেন্ড করে দেখাবো। চলুন তাহলে ভিডিওটা আমরা শুরু করে দিই। আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। এসে আমাদের এখানে লিখতে হবে মেল সিম্প। আমরা চলে যাচ্ছি আমাদের ওয়েবসাইটে আসলাম, সাইন আপে ক্লিক করলাম। এখানে আমাদের মেল দিতে হবে। আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি, ইমেল দিয়ে দিলাম। এরপর একটা ইউজার নেম আমাকে সিলেক্ট করতে হবে। ইউজার নেম সিলেক্ট করতেছি আমি। আসমাউল 655। এরপর একটা পাসওয়ার্ড দিতে হবে, স্ট্রং পাসওয়ার্ড হতে হবে, সেটি 8 ক্যারেক্টারের হতে হবে পাসওয়ার্ডটি, এবং সেখানে থাকতে হবে 1 নাম্বার, 1 আপার কেস এবং 1 লোয়ার কেস ও 1 স্পেশাল ক্যারেক্টার। এভাবে স্ট্রং করে পাসওয়ার্ডটা দিতে হবে। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে বলতেছে ইউর পাসওয়ার্ড ইজ সিকিউর অ্যান্ড ইউ আর অল সেট। এরপর এখানে লেখা আছে আই ডোন্ট ওয়ান্ট টু রিসিভ আপডেট। আমি আপডেট চাই না, সেজন্য আমি এখানে ক্লিক করে দিচ্ছি। সাইন আপে ক্লিক করে দিলাম। এবার বলতেছে চেক ইউর ইমেল। আমার ইমেল চেক করার জন্য বলতেছে আমাকে। আমি আমার ইমেলে চলে যাচ্ছি। আমি আমার ইমেলে চলে আসলাম। ইমেলে আসার পর আমি দেখতেছি একটা মেল সিম্পের একটা মেল। এই মেলটাতে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পর দেখা যাচ্ছে এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট করলাম। ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে আই এম নট রোবটে ক্লিক করতে হবে। আই এম নট রোবটে ক্লিক করে দিলাম। এরপর এখানে দেখা যাচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্ট, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, এবার এসেনশিয়াল, এরপর ফ্রি। যেহেতু আমরা ফ্রি মেল ক্যাম্পিং করব, সেজন্য আমরা ফ্রিতে ক্লিক করব। নেক্সটে ক্লিক করতেছি। এরপর এখানে একটা নাম দিতে হবে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি আমি। এরপর একটা বিজনেস নেম দিতে হবে, বিজনেস নেম, যে কোনো একটা বিজনেস নেম দিয়ে দিবেন আপনার। আমি ফ্রিল্যান্সিং ট্যাগ 01 দিচ্ছি। এরপর ওয়েবসাইট ইউআরএল, এটা অপশনাল, ফোন নাম্বারও অপশনাল, এগুলো দেওয়ার দরকার নাই, এগুলো না দিলেও চলবে। এরপর কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এরপর এখানে দেখা যাচ্ছে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2। অ্যাড্রেস লাইনে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, সংক্ষেপে অ্যাড্রেস দিলেও চলবে। আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম, সংক্ষেপে দিলাম। তারপর এখানে দেখা যাচ্ছে সিটিটা দিয়ে দিলাম। এখানে স্টেটেও সিটি আমি দিয়ে দিলাম। জিপ কোডটা দিয়ে দিচ্ছি।
এরপর কান্ট্রি বাংলাদেশ, কন্টিনিউ। কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডু ইউ হ্যাভ এনি কন্ট্যাক্ট। হ্যাঁ, ইয়েস, আমার আছে, কন্ট্যাক্ট আছে। আমি 10,000 1 থেকে 50,000-এর মধ্যে দিয়ে দিলাম। এরপর কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পর আপনি চলে আসলেন হেল্প আস ডিটারমাইন বেস্ট এক্সপিরিয়েন্স ফর ইউ। আপনি এখান থেকে যে কোনো একটা ক্লিক করে দিতে পারেন। আমি সার্ভিসে ক্লিক করে দিব। সার্ভিসে ক্লিক করে দিছি। এরপর এখানে দেখা যাচ্ছে হাউ ডু ইউ কারেন্টলি সেল অনলাইন, এগুলো ক্লিক করতে পারেন, না করলেও সমস্যা নেই, আমি স্কিপ করে দিচ্ছি। এখানে লেখা আছে ইউ আর অলরেডি টু গো, এখানে সবগুলো সিলেক্ট করে দিবেন। সবগুলো সিলেক্ট করে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে আমি ক্লিক করে দিলাম। এরপর দেখা যাচ্ছে অ্যাকাউন্টস অল সেট আপ, লেটস ডাইভ ইন। এখানে সব কিছু স্পষ্টই আপনি দেখতে পাচ্ছেন। এখানে একদম নিচে দেখতে পাচ্ছেন অ্যাড কন্ট্যাক্ট। অ্যাড কন্ট্যাক্টে ক্লিক করলাম। অ্যাড কন্ট্যাক্টে ক্লিক করলাম। অ্যাড কন্ট্যাক্টে ক্লিক করার পর এখানে দেখতেছেন অ্যাড কন্ট্যাক্ট উপরে আছে। এই যে আমার একটা ডিফল্ট অ্যাড্রেস ছিল, আমার মেইল, এই মেইলটা এখানে দেখা যাচ্ছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন উপরে অ্যাড কন্ট্যাক্ট। অ্যাড কন্ট্যাক্টের দুটি অপশন দেখতেছেন, অ্যাড এ সাবস্ক্রাইবার, ইম্পোর্ট কন্ট্যাক্ট। ইম্পোর্ট কন্ট্যাক্ট আমরা প্রথমে অ্যাড সাবস্ক্রাইবার করব। অ্যাড সাবস্ক্রাইবার ক্লিক। এরপর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিব। এরপর ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে আমাদের। আমরা ইমেল অ্যাড্রেসটা দিয়ে নিই আগে। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। এখানে নামটা লিখে দিবেন। এরপর লাস্ট নাম দিবেন। আমি লাস্ট নেম দিয়ে দিচ্ছি। এরপর অ্যাড্রেসগুলো তেমন ইম্পর্টেন্ট না, দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। ফোন নাম্বারও দিলেও দিতে পারেন, ট্যাগগুলো অ্যাড করতে পারেন। এরপর এখানে দেখা যাচ্ছে দিস পারসন গেভ মি পারমিশন, আপনাকে পারমিশন দিছে কিনা সেটা বলতেছে। পারমিশন দিছে। ইফ দিস পারসন ইজ অলরেডি ইন মাই অডিয়েন্স আপডেট দেয়ার প্রোফাইল, এটাও সেটিং করে দিবেন, ওকে করে দিবেন। এরপর এখানে দেখতেই পাচ্ছেন এখানে ইউর অডিয়েন্স হ্যাজ টু কন্ট্যাক্ট, টু অফ দোজ আর সাবস্ক্রাইবার্স। আগে ছিল একটা, এখন দুটা হয়ে গেছে। এরপর অ্যাড কন্ট্যাক্টে ক্লিক করবো। আমরা এখন কন্ট্যাক্ট ইম্পোর্ট করব। এখানে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফাইল বলতেছে, আপলোড অ্যাজ সিএসভি ফাইল। সিএসভি ফাইলের জন্য আমরা গুগল ড্রাইভে যাব, এজন্য ড্রাইভ লিখলাম। এখানে আমাদের কিছু পূর্বের ইমেল, কালেক্টেড ইমেল ছিল, এডওয়ার্ড লাইভের নামে ছিল ইমেলগুলো, কালেক্টেড ইমেলগুলো। এখান থেকে আমরা এই ইমেলগুলো আমরা সিএসভি ফাইল তৈরি করব। সিএসভি ফাইল তৈরি করার জন্য আমাকে প্রথমে ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করলাম। এরপর আসবো ডাউনলোড এসে নিচে দেখতেছেন কমা সেপারেটেড ভ্যালু এই সিএসভি কারেন্ট সিট, এখানে ক্লিক করতে হবে। এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, নিচে দেখতেছেন ডাউনলোড হয়ে যাচ্ছে। এরপর আসবো আমরা এখানে কন্টিনিউ টু আপলোড, ব্রাউজে ক্লিক করবেন। এরপর এই যে সিএসভি ফাইলটা ইম্পোর্ট করব আমরা এখন, ওখানে ক্লিক করবেন। এই যে ফাইলটি আপলোড হয়ে যাচ্ছে, কন্টিনিউ টু অর্গানাইজ, এখানে ক্লিক দিবেন। আপডেট এনি এক্সিস্টিং কন্ট্যাক্ট, কন্টিনিউ টু ট্যাক্স ইউর কন্ট্যাক্ট। এরপর এই ট্যাগগুলো আপনি অ্যাড করে দিবেন। চাইলে আরো নতুন ট্যাগ অ্যাড করতে পারেন। কন্টিনিউ টু ম্যাচ
ম্যাচে ক্লিক করবেন। নট রিকগনাইজ, কোনো প্রবলেম নেই। এখানে ফাইনালাইজ ইম্পোর্ট, এখানে ক্লিক করবেন। এরপর কমপ্লিট ইম্পোর্ট, স্টার্ট এ ক্যাম্পেইন অথবা বিউ কন্ট্যাক্টেও ক্লিক করতে পারেন। ইউর ইম্পোর্ট ওয়াজ সাকসেসফুল। এখানে দেখতেই পাচ্ছেন 47টি কন্ট্যাক্ট অ্যাড্রেস দেখতেছেন, ইমেল দেখতেছেন, নিচে অনেকগুলো ইমেল অ্যাড্রেস। আজকে আমরা জানতে পারলাম কিভাবে সাবস্ক্রাইবার এবং কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাড করতে হয়। পরবর্তীতে আমরা জানব কিভাবে টেমপ্লেট তৈরি করে এবং এই কালেক্টেড ইমেলগুলো, আমাদের সেটিং করা কালেক্টেড ইমেলগুলো কিভাবে আমরা বায়ার কিংবা আমাদের কাস্টমারদের কাছে খুব চমৎকার উপায়ে সেন্ড করতে পারবো। ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।